ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, নাফরমান বলবে হায় আমার আমলনামা যদি বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বলবে হায় যদি মৃত্যু এসে আজকে হাসরের মাঠে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, নাফরমান বলবে হায় মন্দ কপাল আমার, আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম, চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম, মদখোর জুয়ারি সুদখোর সারাদিন আড্ডা দিছে এমন অসৎ বন্ধুকে যদি বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় আমি যদি নেককার লোকের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম। এভাবে অনেক আয়াত আছে কোরআনে যেগুলোতে আল্লাহ বনাইছে বারবার। নাফরমান বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কিন্তু কি লাভ হবে? কি লাভ হবে বন্ধু? মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, নাফরমান বলবে আহা আজ হাসরের ময়দানে আমার মাল কোনো কাজে আসলো না, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার যৌবন, আমার প্রভাব, আমার অহংকার সব আজকে শেষ হয়ে গেল। এভাবে নাফরমান চিৎকার করবে। রব্বে করিম তখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লু, ফেরেশতারা ওই বেঈমান রে ধর, ওই নাফরমানকে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বাঁধে টাইট করে বেঁধে ফেল। ফেরেশতারা শক্ত করে হাসরের ময়দানে নাফরমানকে বাঁধবে। এবার আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতারা এই বাঁধা অবস্থায় নাফরমানকে একটা লাথি মাইরা ফুটবলের মতো জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি মার, একটা লাথি দিবে ধরে, এক লাথিতে যেন গিয়া পড়ে জাহান্নাম, মার লাথি দে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার, জাহান্নামে লাথি মার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, বন্ধু শোনো, দোস্ত আমার, নওজোয়ান আমার, বাপ আমার, শোনো বন্ধু। এরপরে ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে, জাহান্নামের ফেরেশতা আছে ভিতরে, আবার ওদেরকে আল্লাহ বলবে এই বেঈমানকে 70 হাত আগুনের শেকল দিয়া আবার বাঁধো, আবার বাইদা কুত্তার মতো ফাসলুকুহু, পুরা জাহান্নামে তারে ঘুরাও, সব জাহান্নামীদের সাথে তারে পরিচয় করায় দাও, তার পাপ কি উল্লেখ করে করে তারে ঘুরায়া ঘুরায়া বলো, শোনাও। বাকি জাহান্নামীদেরকে দেখাও, ওই সুরা ছিল, ওই ডাকাতা ছিল, ও জেরাকার বেবিচারী ছিল, ও সুদখোর ছিল, ঘুষখোর ছিল, 60 বছরও মিথ্যা ছাড়ে নাই, 40 বছরেও নাফরমানি ছাড়ে নাই, 50 বছরেও নাফরমানি ছাড়ে নাই। ফাসলুকুহু, তারে জাহান্নামে ঘুরাও ঘুরাও। কি মনে করছো বন্ধু, দোস্ত আমার, বাপ আমার, কি ভাবছো আখিরাত মামুর বাড়ি? ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার মৌলভীবাজার কুলাউড়া লালার চক যুব সমাজ এর উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, যতজনের হাতে মোবাইল, এসব মোবাইল নামান, যে হাতে ধরা যে মোবাইলগুলো একজনও হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। যার পছন্দ হয় না এই কথাটা সে উঠে চলে গেলে ভালো, অথবা আমি উঠায় দেব, এরপরে দেখলে আমি উঠায় দেব। এই জন্য আর একজনও মোবাইল হাতে ধরে উঠানো যাবে না, এটা স্পষ্ট নিষেধ করলাম। দয়া করে মনোযোগ দিলে ভালো। আল্লাহর কথা যে যতটা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনে, তো তার জিন্দেগি ততটা পরিবর্তন হয়। একটা ওয়াজ, একটা মাহফিল, অনেক ফিকির, অনেক মেহনতের আয়োজন, অনেক চেষ্টা করেই একটা মাহফিল সাজানো হয়। 5 টাকা, 10 টাকা, 50 টাকা,
তিল তিল করে একসাথ করে এরপরে মাহফিল মিলানো হয়, জমায়। কারো কাছে 2 বার যাইতে হয়, 4 বার যাইতে হয়। সবার ভালোবাসার একটা আয়োজন, একটা ওয়াজ মাহফিল। এরপরে এই মাইক, প্যান্ডেল, পোস্টার, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, ওনাদেরকে ঠিক মতো আবার উপস্থিত করা, সব মিলাইয়া অনেক ঝামেলা, অনেক পেরেশানি করতে হয়। তাহলে এই সমস্ত পেরেশানির একটা অন্যতম মাকসাদ হলো আল্লাহর বান্দাদের জিন্দেগির কিছুটা পরিবর্তন। কারণ সেটা যদি মোটেই কিছু না হয়, তো এক এক সময় এক একজন পরিচিত বক্তাকে একটু এক নজরে দেখলাম, আবার আমরা আমাদের মতো চলে গেলাম, তো কি ফায়দা হলো? এতে বিশেষত্ব কি? এতে উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন, তো ওনাদের ফিকির ছিল এটা, ওনারা বলতেন উরিদু, আমার আর কোনো উদ্দেশ্য নাই, শুধুই তোমাদের সংশোধন, এটাই উদ্দেশ্য, ইসলাহ, তোমাদের জিন্দেগির পরিবর্তন, এটাই ছিল উদ্দেশ্য। তাহলে মাকসাদ হলো জীবনের পরিবর্তন, জিন্দেগির সংশোধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মৃত্যু পর্যন্ত একটাই ফিকির ছিল, আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলার সমস্ত বান্দা কিভাবে জান্নাতি হবে, কবরে বাইচা যাবে, আখিরাতে বাইচা যাবে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলেন, আমি উম্মত তোমাদেরকে কোমরে ধরে ধরে, কোমর ধরে ধরে আমি চাচ্ছি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। অর্থাৎ এত বেশি দরদ, এত বেশি মায়া, ফিকির ছিল যে আল্লাহ তাআলা খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা এবং পেরেশানির কারণে, দিবা নিশির মেহনতের কারণে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে বন্ধু, এই মানুষগুলো সব ইমানদার হচ্ছে না কেন? এই পেরেশানি আর অস্থিরতায় আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি মরে যাবেন? অর্থাৎ এত বেশি অস্থিরতা ছিল নবীজির, বেচাইনি, এত বেশি তিনি দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে ঘুরতেন, যে আল্লাহ তাআলা পর্যন্ত মায়া করে বললেন, আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি জান দিয়ে দিবেন? আপনি কি মরে যাবেন নাকি? তাহলে এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা ছিল। সূরা ইউসুফের মধ্যে আছে, নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। বন্ধু, আপনি হাজার চাইলেও, প্রচন্ড আকাঙ্ক্ষা করলেও সব লোক ইমানদার হবে না, সব লোক ইমানদার হবে না, আকসার অধিকাংশ লোকই ইমানদার হবে না। তাইলে নবী যদি বলে, তাইলে আল্লাহ বলে লাভ কি? সব লোক যদি ইমানদার নাই হয়, তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আপনি তো মানুষের কাছ থেকে আপনার এই বলার নির্ধারিত কোনো পারিশ্রমিক চাচ্ছেন না, কাজেই আপনার বিনিময় তো পাবলিক মানুষ দিবে না, আপনার বিনিময় তো দেব আমি। অতএব আমার কথা কেউ গ্রহণ করুক আর নাই করুক, আপনার বিনিময় আমি ঠিকই আপনাকে দিতে থাকব। আপনাকে নেকি আমি দেবই দেব, আপনার মর্যাদা আমি উঁচু করবই করব। এবার আমার বান্দা কয়জন ঈমান আনলো না আনলো সেটা আমি দেব, আপনি আপনার বলা দেন, আপনার মেহনত আপনি করে যান, আপনার বলা আপনি বলে যান। তাইলে এই জন্য বললাম ভাই, বাস্তবতা হলো আম্বিয়াদের ফিকির ছিল পরিবর্তন, পরিবর্তন।
সমস্ত সাহাবায়ে কেরাম সারা পৃথিবীব্যাপী মানুষের সংশোধন আল্লাহর দিকে ফেরানোর জন্যই ছুটেছেন। এই জন্যই ওয়াজ মাহফিল শুধুই যেন প্রদর্শনী না হয়। যুবকরা আর 10 জনও করে একটা, আমরা একটা মাহফিল করলাম, প্রতি বছর আমাদের একটা মাহফিল হয় এই জন্যই হলো না, বরং ফিকির করা উচিত। প্রকৃতপক্ষে যারা বিবেকবান, বিচক্ষণ, বুদ্ধিমান, তাদের হিসাব মিলানো উচিত যে আসলে আমাদের এই মাহফিলের ইন্তজামে মানুষের হালাতের পরিবর্তন হচ্ছে কেমন, আর যদি পরিবর্তন কম হয় তাহলে কোথায় গ্যাপ, এটা খুঁজে বের করা উচিত। এবং আরো কি কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। 1 বছরে একটা মাহফিল, এতেই 10,000 মানুষের সংশোধন যথেষ্ট। এটা 4 জন বক্তা আসবে, প্রত্যেকে 1 ঘন্টা করে বয়ান করবে, তো 4 ঘন্টা বয়ান হইল। 5 জন বয়ান করলে 5 ঘন্টা বয়ান হইল, তো 5 ঘন্টায় 10,000 মানুষের সংশোধন যথেষ্ট। তাহলে 950 বছর নূহ আলাইহিস সালাম বললেন কেন? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত বললেন কেন? তাইলে বোঝা গেল, এক তো হলো প্রদর্শনী, আয়োজনের জন্য আয়োজন, আরেক তো হলো বাস্তবিক অর্থে সংশোধন। আসলেই আমি পরিবর্তন চাই, আসলেই আমি সংশোধন চাই। প্রতিনিয়ত যে মানুষগুলো ফজরের নামাজ পড়ে না, এরা ফজরের নামাজ পড়বে কোন দিন? আমাদের কিশোর নওজোয়ান ছেলে ফজরের নামাজ পড়ে না, এদেরকে ফজরের নামাজের জন্য তুলবে কে? এর জন্য আরো পদক্ষেপ নিতে হবে। আমাদের কোটি কোটি নওজোয়ান যুবক, তাদের চেহারা সুরতে, লেবাস, পোশাক, চুল, জামা, পোশাকে ইসলামের কোনো নমুনা নাই। কাফের, বেঈমান, মুশরিকদের হুবহু অনুসরণ। সে জানেও না সে কি করছে, তারে ফিরাবে কে? তারে ফিরাবে কে? আমাদের হাজারো লাখো মা বোন বেপরদেগি এবং সাজগোজ এটাকেই জীবনের খুব প্রিয় মনে করছে, যে রাস্তার পুরুষ, বখাটে, দুশ্চরিত্র, রাস্তার মানুষকে নিজের শরীর দেখানো, এর মধ্যেই নিজের সুখ আনন্দ তালাশ করতেছে। এদেরকে ফিরাবে কে? এনাদেরকে বুঝাবে কে? এর জন্য কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। আমাদের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ, 60 বছর, 50 বছর, 70 বছর বয়স, ওনারা চা দোকানে বিড়ি, সিগারেট, চা, পান, এর মধ্যেই হায়াত শেষ করে দিতেছে। ঘন্টার পর ঘন্টা কেন বসে রয়েছে নিজেও কইতে পারে না। কেন একটার পর একটা বিড়ি, সিগারেট খাইতেছে নিজেও জানে না। হায়াতের এই শেষ সময়টা একেবারে অনাদরে, অবহেলায়, বেহুদা, ফালতু নষ্ট করে দিছে। অথচ আল্লাহ তাআলা এই শেষ হায়াত দিছিলেন আখিরাতের পুঁজি সংগ্রহের জন্য। খবরও নাই। যে যেটা জানে না তো জানেই না, যে যেটা মানে না তো মানেই না, তো বদলাবো কোন দিন? 30 বছর ধরে যে মুসলমান সুদ খায়, সে কি আর কোনোদিন সুদ ছাড়বে না? খোদার 365 দিন, একটি বছরে যে যুবক কোনোদিন ফজরের নামাজ পড়লো না, সে কি আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? বাপ, ইনসাফ কি বলে? যেই ঘরে আজকে 20 বছর যাবত প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, ঘরের বিবি, বাচ্চা, নাতি, নাতনি সবাই এই টেলিভিশন দেখে, এটা কি এভাবেই চলবে? এটা বন্ধ হবে না কোনোদিন? কারো বিবেকের মধ্যে এটা আসবে না যে এটা গুনাহ? কই দাদার ফিকির, কই নাতির ফিকির, কই মার ফিকির, কই সন্তানের ফিকির, কই এটা যে গুনাহ প্রকাশ্য? এই বিবেক কি একদম সবার দিমাগ থেকে চলে গেছে? বলে। এই জন্য বাপ, বয়স্ক যারা আছেন আপনাদেরকেও বলি,
আমাদের এই হঠাৎ করে আইসা 40-50 মিনিটের ওয়াজ যথেষ্ট না। আপনারা হয়তো অনেকে ভাবেন আর কি, যেমনি হোক এই হুজুরের ওয়াজ এখন কিছু লোকে শোনে, যেমনি হোক তারে আলগি দিয়া হোক, হেলিকপ্টার দিয়া হোক, বিমান দিয়া হোক, তার যেইভাবে হোক, সাইপা হোক, আটফাও দৌড়া হোক, এরা আনতে কেন উনি আইলে কিছু লোক হইল। এই কিন্তু ধারাবাহিক পরিবর্তন কোথায়? লোক হয়েছে আর কি, এখন তো লোক হয়েছে, তো এরপরে এখন ওয়াজ শেষ, তো লোক গেছে যার যার ঘরে, তো এখন কি এরপরে কি ঠিক না হুজুর? এরপরে কি? হ্যাঁ, মনে করেন লোক আরেকজন আল্লাহ আরো বক্তা, বড় বক্তা আসলে আরো লোক হইতো, মনে করেন 10,000 লোক হয়েছে, তো কি এরপরে? মনে করেন 10 লক্ষ লোক হয়েছে আর কি, তো এরপরে 10 লক্ষ লোকের হালাত কি সেটা বলে। আমার কথাটা বুঝছেন? এটা তো নির্বাচনী শোডাউন না, আমি তো ইলেকশনে খারাইছি না, আপনারা তো আমার ভোটার না। তাহলে পরিবর্তনের হালাত কি? ফজরের নামাজের কি খবর? চরিত্রহীনতার পরিবর্তন হবে কখন? আমাদের ছেলেরা নামাজ পড়বে কখন? আমাদের সন্তানদের আখলাক সুন্দর হবে কখন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, এটা ফিকির করা উচিত, ফিকির করা উচিত। এটা শুধুই কেবল জনপ্রিয়তার মোহ, খ্যাতির মোহে পড়ে ব্যস্ত হয়ে গেলে হবে না। যখন যেই বক্তার পরিচিতি যেমনি হোক তারে আনো, এইটাই যথেষ্ট না ভাইয়া। কলিজার ভিতরে যদি উম্মতের ফিকির থাকে যে মানুষের পরিবর্তন করতে হবে, তার জন্য স্থানীয় ওলামায়ে কেরামকে আরো ব্যাপকভাবে ব্যবহার করতে হবে। নিজ নিজ মহল্লা, কেউ 10 জনকে বলবে, কেউ 5 জনকে বলুক, কেউ 50 জনকে বলুক, কিন্তু আমার পরিবর্তন দরকার। আমার 10 জনে একজন বদলানো দরকার, আমার 50 জনে একজন বদলানো দরকার। এই জন্য যেই নওজোয়ানরা মাহফিলের আয়োজন করছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ ভাইয়া, বছরে একটা মাহফিল বড় হইছে, আলহামদুলিল্লাহ হইছে, কিন্তু এরপরেও সারা বছর স্থানীয় ওলামায়ে কেরাম আপনাদের নিজ নিজ অঞ্চলের আলেমদের সাথে মশওয়ারা করে সিদ্ধান্ত নেন যে আমাদের সমাজের ছেলেদের পরিবর্তন কিভাবে হবে। এটার উদ্যোগ নিতে হবে ভাইয়া। জন্মসূত্রে কেউ গাদ্দার হয়ে জন্ম নেয় নাই, নাফরমান। আল্লাহ তাআলা প্রত্যেককে সৃষ্টিগতভাবে ফিতরাত, আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বের করেছেন। মানুষের সত্তার ভিতরে ফিতরাত, আল্লাহকে মানার ঈমানের যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের ফিতরাতের মধ্যে দিয়েছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মানুষকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছি, মানে সৃষ্টিগতভাবে আমাকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি করেছি। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টি কখনো পরিবর্তন হবে না। এই জন্য 90 বছর বয়সেও আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা মুছে দেয় না। 30 বছর পরেও যদি কারো ভুল বুঝতে পারে, সে যদি আজকে নতুন করে আবার সেজদা করে, তা আল্লাহ নারাজ হয় না। আল্লাহ এটা বলে না যে গত 30 বছর নাফরমান আমাকে সেজদা দাও নাই, যা আর তৌফিকে দেব না। না না, আল্লাহ বলছে ঠিক আছে আজকেই দাও, আবার চোখের পানি ফেলো, তওবা করো, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। তুমি আসো বান্দা আমার, আমি তোমার ফিরে আসা চাই, আমি তোমার প্রত্যাবর্তন চাই। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর তবু যদি তুমি তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে, 1 মিনিট দেরি না করে আমি তোমাকে মাফ করে দেব। গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না,
কোনো দেরি করব না, লজ্জা দেব না। আমার বান্দা আসবা যেদিন, আমিও মাগফিরাত নিয়ে আসবো সেদিন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, তুমি যদি গুনাহ নিয়ে রাতে আসো মাফ চাইতে, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো তোমাকে মাফ করতে। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি গুনাহ নিয়ে দিনের আলোতে আসো আমার কাছে মাফ চাইতে, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসবো তোমাকে মাফ করতে। তুমি আসো বান্দা। ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। আমি তোমার আগে আছি, আমি তোমার চাইতে দ্রুত গতিতে আছি, তুমি ঝুঁকলেই আমি এগিয়ে হেদায়েত দিয়ে দেব। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ বলে যে আমার দিকে ঝুঁকবে, আমার দিকে ফিরবে, আমি তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। এজন্য প্রিয় কিশোর নওজোয়ান, আমার বয়স্ক বাবা, সবার কাছে অনুরোধ করছি ইনসাফের সাথে, শুধু আমারে দেখা গেলেন আমিও আপনাদেরকে দেখা গেলাম, এই বিষয়টা যেন না হয় ভাইয়া। আপনাদের যেমন আসতে কষ্ট, আমরা অনেক দূর থেকে দুপুরের খানা খাইয়া রওনা দিছি, এই পর্যন্ত আসতে আসতে এত সময় লাগছে। সিলেট থেকে অনেক পথ জ্যাম, রাস্তাঘাটের কোথাও ভাঙ্গা, কোথাও উঁচা নিচা, এই তাইলে আসার জন্য কষ্ট করতে হয়েছে ভাইয়া। তাইলে এই জন্য বললাম, আমার প্রথম কথা হলো ফিকির চাই। উম্মতে মুহাম্মাদীর একটা বৈশিষ্ট্য, আমাদের একটা বৈশিষ্ট্য, আমাদের মধ্যে ফিকির থাকা। তিন জিনিস আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বুদ্ধিমান মানুষের, বিবেকবান মানুষের চিহ্ন হইল উলুল আলবাব। বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষের চিহ্ন তিনটা। কয়টা? এক নাম্বার, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এই জিকির করে যার জবানে সর্বদা আল্লাহর জিকির, কিছুক্ষণ পর পর যার মুখ দিয়া, জবান দিয়ে তার মালিকের নাম বের হয়, সে বুদ্ধিমান মানুষ। দুই নাম্বার হলো ফিকির, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের গোটা কায়নাত নিয়ে, আল্লাহ পাকের গোটা সৃষ্টি নিয়ে যে ফিকির করে। কেন বানাইলেন আসমান, কেন বানাইলেন জমিন, কেন বানাইলেন চাঁদ সূরজ, কেন বানাইলেন গ্রহ নক্ষত্র, এই কুল কায়নাত, আর আমাকে বা কেন বানাইলেন? সবকিছু আমার জন্য বানাইলেন, আমারে তো মালিক তার নিজের জন্য বানাইলেন। তো আমারে যে জন্য বানাইলেন আমি তা করছি কিনা? আমার সৃষ্টিকর্তা বানানেওয়ালা আল্লাহ, তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আমি যা করছি তিনি তা চাচ্ছি কিনা? এতটুকু বিবেক যদি না খাটাই ভাইয়া, তো আমার মানুষ হইলাম কিনা? নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, এতটুকু ফিকির তুমি আসলা কোত্থেকে? কে তোমারে বানাইলো, কেন বানাইলো? এই পৃথিবী কার, যেই পৃথিবীতে তুমি বসবাস করছো? তোমার সমস্ত প্রয়োজন যিনি পূরণ করে, তুমি তার আহ্বান প্রত্যাখ্যান করা, এর চাইতে বড় বিবেকবান, বিবেকহীন, নির্লজ্জ, বেহায়া মানুষ কিভাবে হয়? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদেরকে কোনো মুসিবতে ফেলেন, তাহলে আল্লাহ ছাড়া সেই মুসিবত থেকে উদ্ধারকারী তোমাদের কেউ নাই। আছে ভাইয়া? ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান, উপকার করতে চান, তাহলে সেটাকেও প্রতিহত করবে, আল্লাহর অনুগ্রহকে ঠেকায়া দিবে, এমনও কেউ নেই। আছে কেউ এমন? ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ বলেন, আল্লাহই তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে করেন তাকে কল্যাণ দান করেন।
ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনিই তো মেহেরবান, তিনিই তো দয়ালু, তিনিই তো ক্ষমাশীল। তো আল্লাহ তাআলা বলেন, সুখ দিলে তো আমিই দেই, দুঃখ দিলে তো আমিই দেই। মুখের হাসি আমার দান, চোখের কান্না আমারই দান। চোখ মেলো আমার সিদ্ধান্তে, আবার ঘুম পাড়াই সে তো আমিই ঘুম পাড়াই। এজন্য বাপ, বন্ধু, নওজোয়ান সবাই মিলে এটা ফিকির করা উচিত। এই ফিকির থাকা, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, নিজের ভিতরে অনুভূতি, খোদার কসম এটা বহুতই বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। নিজের ভিতরে উপলব্ধি আসা। ইস্তাফতি কালবাকা, নবীজি বলছে, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, এটাই মুসলমানের জিন্দেগি। নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা মন যা চায় তাই করতেছ, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসৎ বন্ধুদের সাথে আড্ডা, আহা আজান হয়, নামাজ হয়, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের কিতাব, কিচ্ছু তোমাদের যাদের মাথায় ঢোকে না। প্রিয় ভাইয়া, তুমি বলো ভাইয়া, এই জীবন মানুষের জীবন? ইনসাফ করে আমার কথা মনে করো, আমি যদি আর কোনোদিন আসতে নাও পারি তো একবারই আসলাম, বারবার আসার মতো সুযোগ বাস্তবিক অর্থেই নাই, একদমই নাই। তাইলে জন্য একবার সুযোগ পাইলাম, একবারই বললাম, ভাইয়া যে জিন্দেগিতে আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান, কারো অধীনস্থতা মালিকের যে মানে না, তার মনে যা চায় তাই বলে, তাই করে, তাই খায়, আল্লাহর কসম, প্রিয় বাপ, প্রিয় ভাই, নওজোয়ানরাও শুনো, বয়স্ক বাবারাও শুনেন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, কিস্তির টাকাও খায়, 2 নম্বরই পয়সাও খায়, নিজের মাকেও দেখে, পরের নারীকেও দেখে, নিজের স্ত্রীকেও দেখে, রাস্তার নারীকেও দেখে। হালাল হারামের যার মধ্যে কোনো পার্থক্য নাই, বাস বিচার নাই, বরং মন যা চায় তাই করে। কিসের নামাজ, কিসের বন্দিগি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এমন লোকদেরকে বলছেন, সূরা আরাফের মধ্যে আছে কথা, ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। এখানে উলামায়ে কেরাম বসা আছে, নওজোয়ান তুমি পরে শুনো কোরআন শরীফ থেকে। আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো, মনের চাহিদার অনুসরণ যে করে, ওয়াত্তাবা হাওয়াহু, তার মনের ইচ্ছা যা তা। কেন এমন চুল রাখলা? তোমার মন চাইছে দেখে তুমি রাখছো। এখানে তোমার আল্লাহর বিধান কি, তোমার কোনো ফিকিরও নাই। কেন সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই? তোমার মন চাইছে দেখে তুমি নামাজ পড়ো নাই। কেন সারাদিন নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য মোবাইলে দেখলা? তোমার মন চাইছে দেখে তুমি এটা করছো। তুমি আল্লাহর বিধান মানো না, তুমি রাসূলকে মানো না, তোমার কোনো ধর্ম নাই, তোমার ইসলাম তোমার ধর্ম না, তোমার মনের চাহিদা হলো তোমার ধর্ম, তোমার মনের চাহিদাই তোমার খোদা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলছে, মনের ইচ্ছাকে যে খোদা বানায়, আমার মনে যা চাই তা, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি আজাদ, আমার আল্লাহ নাই, আমার রাসূল নাই, আমার শরীয়ত নাই, দ্বীন নাই। খোদার কসম আল্লাহ বলে, ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ হলো, ওই লোকটা হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। মনে রাখিস বেটা, এই নাফরমান, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। যাদের কপালে সেজদা নাই, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। তোরা যারা সেজদা দাও না, তোদের জিন্দেগি কুত্তার জীবন, মনে রাখিস। আমি বললাম, এই জীবন কুত্তার জীবন। যারা হালাল খাও না, সুদখোর, হারামখোর, তাদের জীবন কুত্তার জীবন। কারণ তার মধ্যে কোন হালাল হারামের কি নাই, পার্থক্য নেই। সে তার নফসের গোলাম, সে তার মনের চাহিদার গোলাম।
আল্লাহ কোরআনে বলছেন, আপনি অস্বীকার করবেন কি? হ্যাঁ, কার লগে করবেন? রাগ করবেন যে হুজুর আনছেন কীর্তেন, আমি তো কইছি আরেকবার আইতাম না, আমি কীর্তেন আমার রাখবেন। আমি তো আগেই কথা ভাঙ্গা লইছি, বুঝাইলাম আর কি, আমি তো আগেই কথার ফ্যাঁস ভাঙ্গা লইছি। আমি যে জীবনে কোনোদিন একথা বলিও না যে এই আজ 22 বছরের জীবনে যে বাহি কথা সামনের বছর কমো না, আমি এই বছরে যা কইছি কইছি, সামনের বছরের আবার নতুন ওয়াদা না অনকিত। এই জীবন কুকুরের জীবন। ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের আয়াত। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে জিহ্বা বের করে। আও তাতরুকহু ইয়ালহাস, এর যদি দাঁড় করে রাখে, দাঁড়াইও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখেন কুকুরের স্বভাব, মানে কুকুর পেলেও অতৃপ্ত, কুকুর না পেলেও অতৃপ্ত। এ দুনিয়া লুভি, হারামখোর, নাফরমান, পাপী বন্ধু সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলো সে অতৃপ্ত। সারা পৃথিবীর সব টাকা সুদখোর পকেটে ভরলেও অতৃপ্ত। মদখোর সারা পৃথিবীর সব সাগরের পানি মদ বানায় দিল, এই মদখোর, নেশাখোর অতৃপ্ত। কিন্তু পবিত্র স্ত্রী একজন দিয়েই এক পুরুষের জিন্দগি পার হয়ে যায়। হালাল যে এক গ্লাস পানি দিয়েই এক মানুষের তৃষ্ণা নিবারণ হয়েছে। এক প্লেট খাবার দিয়েই এক মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়েছে। কারণ যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা তৃপ্তি দেয় না। লোনা জলে তৃষ্ণা মিটে না, মানে যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মিটে না। ঠিক যেটা গুনাহ, খোদার কসম, ওইটা তৃপ্তি দেয় না, ইজ্জত দেয় না, সম্মান দেয় না, সুখ দেয় না, মানসিক প্রশান্তি দেয় না, মানুষের কাছে ইজ্জত দেয় না, দুনিয়াও লাঞ্ছিত করে, আখিরাতও বেইজ্জতি করে। তুমি দেখো ভাইয়া, তোমার চোখে দেখো, কোন সুদখোরকে মানুষ বাইজিদ বুস্তামি করে না। হ্যাঁ, আপনি সুদখোর, আপনারা মানুষে কইব মাশাআল্লাহ জনায়েব বাগদাদি না, মানুষে তো ব্যাককল, হ্যাঁ মানুষে চিরা খায় আর আমনে হুদা ভাত খান। কথা বলেন না কেন? মানুষ সব বোঝে, বুঝে কি না বলেন? হ্যাঁ, মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকার বলে, কালোকে কালো বলে, সাদাকে সাদাই বলে। এই জন্য বাটপারকে মানুষ ইমানদার বলে না, ইমানদারকে মানুষ বাটপার বলে না। মেয়েটা ধোঁকাবাজকে ধোঁকাবাজি বলে। তুমি চরিত্রহীন, খোদার কসম, তুমি যদি রাতের অন্ধকারে 7 তবক মাটির নিচেও, অন্ধকার কোন গহীন কুঠুরিতে অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বসেও, হিমালয়ের চূড়ায় বসেও যদি নারী দেখো, ছবি দেখো, দিনের আলোতে তোমার গুনার চিহ্ন আল্লাহ চেহারায় ভাসায় দিবে। মানুষ দেখলেই বুঝবে, চেহারা দেখলে বোঝা যায় ফুটটা খোর, বাবা খোর, ডাইল খোর। চেহারা দেখলে বোঝা যায় বাটপার, চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি। মানুষ ঠিকই বুঝে, আল্লাহ চিনায় দেয়, আল্লাহ চিনায় দেয়। এই জন্য দোস্ত আমার, আমি অনুরোধ করছি, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, তোমরা মুসলমান বাবা, তোমরা ইমানদার, তোমাদের বাবা মুসলমান, তোমাদের মা মুসলমান, তোমাদের বংশ মুসলমান, তোমাদের রক্তে ইসলাম। তোমরা এক মুসলিম মায়ের দুধ খাইছো 2 বছর, তোমাদেরকে এক ইমানদার মা 9 মাস গর্ভে ধারণ করেছে। এমন মারে বেইজ্জতি করো না, এমন মাকে অপমান করো না, এমন বাপের বেইজ্জতি করো না, এমন আল্লাহকে ছেড়ে দিও না। 23 বছর যিনি কাঁদছেন, চোখের পানি ফেলছেন উম্মতের জন্য, এমন রসুলকে ছেড়ে দিও না। তিনি 23 বছর কাঁদছেন, তিনি তায়েফে এই পরিমাণ রক্ত ছড়িয়েছেন, রক্তের কারণে পায়ের জুতার, পায়ের তালু রক্তে জমাট বাইজা গেছে, জমাট। যিনি আমাদের জন্য এত রক্ত ঝরালেন, আমরা তাকে প্রত্যাখ্যান করলে ইনসাফ হয় না।
যিনি আমাদের জন্য দান দান শহীদ করলেন, উহুদের প্রান্তরে পড়ে রইলেন, আমরা যদি তাকে টোটালি ভুলে যাই, এটা ইনসাফ হয় না বাপ, এটা ইনসাফ হয় না। নবীজি বলবে হাসরের ময়দানে, উম্মত আমি 23 বছর কেঁদেছি, আমি রক্ত জড়িয়েছি তায়েফে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বেঁধেছি, আমার ঘরের চুলায় 3 মাসও রান্না করা কোনো খাবার হয় নাই, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের প্রান্তরে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে আমি খোলা ময়দানে পড়েছিলাম। আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্ট, পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময়ে উম্মত তুমি এই আমলনামা নিয়ে আসছো? কই নামাজ কই? কতদিন হয় উম্মত ফজরের নামাজ পড়ো না? তুমি আমার উম্মত এতদিন সুদ খায়, আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এতদিন মিথ্যা বলে? 60 বছর বয়সে উম্মত বিড়ি সিগারেট ছাড়তে পারলো না? 60 বছর বয়সেও চা দোকানে নারী ছবি নাটক দেখা ছাড়তে পারলো না? আহা, হ্যাঁ, পুরা যৌবন কাল আমার নাফরমানি, আল্লাহর নাফরমানিতে কাটাই দিছ। কোনদিন মনে পড়লো না আমার নবী চুল রাখতেন কিভাবে, আমার নবী জামা পরতেন কি, আমার নবীর সাজগোজ কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতের মধ্যে আর কে? বলেন না, নবীজির চাইতে সুন্দর আর কে? তার হাসির চাইতে সুন্দর হাসি কার? তার কান্নার চাইতে সুন্দর কান্না কার? তার পোশাকের চাইতে সুন্দর পোশাক ছিল কার? নবীজির চেহারার সৌন্দর্যের চাইতে বেশি সৌন্দর্য কার? তাইলে এতটা সুন্দর, সবচেয়ে সুন্দর যিনি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কেন প্রত্যাখ্যান করলেন? তিনিই তো সবচেয়ে সুন্দর। গত 1450 বছর ধরে 1500 বছর একটানা ইমানদাররাও নবীকে পরীক্ষা করছে, তিনি শ্রেষ্ঠ। কাফের বেঈমানরাও নবীর জীবন পরীক্ষা করছে, সমস্ত বেঈমানের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধুর চোখেও তিনি সেরা, দুশ্মনের চোখেও তিনি সেরা। কি এটা না? কোন দুশ্মনও তো আজ পর্যন্ত আল্লাহর নবীর পুরা 63 বছরের জিন্দেগিতে একটা লাল কালির দাগ বসাইতে পারছে নবীজির জীবনের কোন একটা মুহূর্তে, একটা নিঃশ্বাসের বেলায়? আছে এমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলে ওই গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না, নিঃশ্বাস বাহিরে ফেলতেন। লা ইয়াতানাফাসু ফিল ইনা, পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না, 3 নিঃশ্বাসে পানি পান করতেন। আজকের বিজ্ঞান গবেষণা করে এটাই প্রমাণ করছে যে পাত্রের মধ্যে যেন নিঃশ্বাস না পড়ে, তাইলে নিঃশ্বাসের সাথে জীবাণু এটার ভিতরে পড়ে ওইটা আবার পান করলে ক্ষতিকর হবে। তো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সেটাই তো বিজ্ঞান। একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নিঃশ্বাস, এটা পর্যন্ত নিয়ন্ত্রিত। এটাও সৌন্দর্য, এটাও সৌন্দর্য। এই জন্য বাপ, এই ফিকির থাকা, আমাদের মধ্যে এই ফিকির থাকতে হবে। আমরা মুসলমান, আমরা কেন প্রত্যাখ্যান করবো আল্লাহর নবীকে? আমরা কেন প্রত্যাখ্যান করব ইসলামকে? ইসলামের চাইতে দামি ধর্ম কোনটা? বলেন না। কোরআনের চাইতে দামি কিতাব কোনটা? আল্লাহর চাইতে দামি মালিক কে? মুহাম্মদ আরবির চাইতে শ্রেষ্ঠ রাসূল কে বেটা? তাইলে বলো বন্ধু, পথ হারাইলা কেন? গোমরা হলা কেন? চরিত্র হীন হইলা কেন? কেন? আল্লাহ যার সৃষ্টিকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে পথহারা হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত, এই কোরআন, এই রাসূল, এই সব কিছুই আমার আল্লাহর দয়া। তোমরা খুশি হও আল্লাহকে, কোরআনকে পেয়ে, রাসূলকে পেয়ে, দ্বীনকে পেয়ে। মনে রেখো, এই পৃথিবীর যত মানুষ যত কিছু জমা করতেছে,
সব কিছুর চাইতে কোরআন সর্বশ্রেষ্ঠ, রাসূল সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। খুশি হলে আল্লাহকে নিয়ে খুশি হও, খুশি হলে রাসূলকে পেয়ে খুশি হও, খুশি হলে কোরআনকে পেয়ে খুশি হও, খুশি হলে ইসলামকে পেয়ে খুশি হও। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি শিখাইছে মুমিনের সন্তুষ্টি হবে তিন জিনিসে, মুমিন খুশি হবে তিন বিষয়ে। এক, আমার রব আল্লাহ আমি খুশি, আমার ধর্ম ইসলাম আমি খুশি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি খুশি। এর চাইতে বড় খুশির কোন বস্তু আমাদের হইতে পারে? তাইলে আজকে আমার মূল বক্তব্য এটা, ফিকির চাই, ফিকির, অনুভূতি চাই, অনুভূতি দরকার। অনেক নওজোয়ান ভাইয়া তোমরা আমার বাপ, তোমরা নিজের জন্য নিজে ফিকির করো। মনে করো তোমার বাপ তোমার দিকে খেয়াল করে নাই, তবুও তুমি নষ্ট হইও না। মনে করো এই সমাজের কেউ তোমারে ফিরায় না, তবুও নষ্ট হইও না। কেউ তোমারে না ফিরাইলো, তুমি কিন্তু একাই খবরে যাইতে হবে। তখন যদি তুমি বলো যে আমার বাপ চাচারা, আমার গ্রামবাসী আমারে কিছু বলে নাই, এই জন্য আমি বুঝি নাই, ঠিক আছে ভাইয়া, এটা বলতে পারবা, কিন্তু শাস্তি তো মওকুফ হবে। জাহান্নামের আযাব তো মওকুফ হবে না বন্ধু, কোনো ফায়দা হবে সেদিন এই কথাগুলো বলে কোনো লাভ হবে না। কোরআন শরীফে আছে, নাফরমান যখন জাহান্নামকে দেখবে হাসরের ময়দানে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ নিজে বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সমস্ত মানুষ তখন তাদের দুনিয়ার জীবনের সব কিছু মনে পড়বে, জাহান্নামের দিকে তাকায়া নাফরমানের বুঝে আসবে, আহা আমার এই অব্যাহত নাফরমানির কারণে আজকে আমাকে এই আগুনে পুড়তে হবে, এটা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়বে, লা তারাবুন্নাল জাহিম সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে এই দুই চোখে বান্দা, নিজ চোখে তুমি জাহান্নাম দেখবা, তুমি বুঝবা, তুমি ভাববা, তুমি আফসোস করবা, তো লাভ কি হবে? ও আন্না লাহু যিকরা, কি লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ বলে প্রতিটা নাফরমান তখন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লিহায়াতি, আমি যদি দুনিয়ার জীবন থেকে আমার আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম, কতটা ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, নাফরমান বলবে হায় আমার আমল নামা যদি বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বলবে হায় যদি মৃত্যু এসে আজকে হাসরের মাঠে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, নাফরমান বলবে হায় মন্দ কপাল আমার, আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম, চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম, মদখোর জুয়ারি সুদখোর সারাদিন আড্ডা দিছে এমন অসৎ বন্ধুকে যদি বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় আমি যদি নেককার লোকের সঙ্গী হতাম, তাইলে আজকে আমিও কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম। এভাবে অনেক আয়াত আছে কোরআনে যেগুলোতে আল্লাহ বুনাইছে বারবার, নাফরমান বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কিন্তু কি লাভ হবে? কি লাভ হবে বন্ধু?
মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। নাফরমান বলবে, আহা, আজ হাসরের ময়দানে আমার মাল কোনো কাজে আসলো না, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার যৌবন, আমার প্রভাব, আমার অহংকার সব আজকে শেষ হয়ে গেল। এভাবে নাফরমান চিৎকার করবে। রব্বে করিম তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু। ফেরেশতারা ওই বেঈমান রে ধর, ওই নাফরমানকে ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, তারে বাঁধে টাইট করে বেঁধে ফেল। ফেরেশতারা শক্ত করে হাসরের ময়দানে নাফরমানকে বাঁধবে। এবার আল্লাহ বলবে, সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতারা এই বাঁধা অবস্থায় নাফরমানকে একটা লাথি মাইরা ফুটবলের মতো জাহান্নামে ছুঁড়ে মার, লাথি মার, একটা লাথি দিবে, এক লাথিতে যেন গিয়া পড়ে জাহান্নাম, মার লাথি দে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার, জাহান্নামে লাথি মার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বন্ধু শুনো, দোস্ত আমার, নওজোয়ান আমার, বাপ আমার, শোনো বন্ধু। এরপরে ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে, জাহান্নামের ফেরেশতা আছে ভিতরে, আবার ওদেরকে আল্লাহ বলবে, এই বেঈমানকে ৭০ হাত আগুনের শেকল দিয়া আবার বাঁধো, আবার বাইদা কুত্তার মতো ফাসলুকুহু, পুরা জাহান্নামে তারে ঘুরাও, সব জাহান্নামীদের সাথে তারে পরিচয় করায় দাও, তার পাপ কি উল্লেখ করে করে তারে ঘুরায়া ঘুরায়া বলো, শোনাও। বাকি জাহান্নামীদেরকে দেখাও, ওই সুরা ছিল, ওই ডাকাতা ছিল, ও জেলাকার বেবিচারী ছিল, ও সুদ করছিল, ঘুষ করছিল, ৬০ বছরও মিথ্যা ছাড়ে নাই, ৪০ বছরেও নাফরমানি ছাড়ে নাই, ৫০ বছরেও নাফরমানি ছাড়ে নাই। ফাসলুকুহু, তারে জাহান্নামে ঘুরাও ঘুরাও। কি মনে করছো বন্ধু, দোস্ত আমার, বাপ আমার, কি ভাবছো আখিরাত মামুর বাড়ি, হাসরের মাঠ মামুর বাড়ি? কি বন্ধু মনে করেছ যদি হাসরের মাঠ এত সহজই হয়ে যেত, সব নবী তাইলে কাঁদে কেন? সব সাহাবী কাঁদলো কেন? সব আউলিয়ায়ে কেরাম কাঁদে কেন? এই পৃথিবীতে এমন একজন বুজুর্গের নাম বলো না বন্ধু, যে হাসছে বেশি কাঁদছে কম, এমন কয়জন? হ্যাঁ, যত মানুষ আল্লাহর পেয়ারা বান্দা হইছে, চোখের পানি ঝরছে বেশি না মুখে হাসছে বেশি? চোখের পানি ঝরছে বেশি, চোখের পানি ঝরছে বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ওনার চোখের এই দুই পাশে দুইটা দাগ পড়ে, রেখা পড়ে গেছিল, এত পরিমাণ কাঁদতেন। যেদিন ওমরের মতো সাহাবী শাহাদাত বরণ করছে, হযরত ওমরকে ছুরি দিয়ে ঘাই দিছে বেঈমানে। যখন ওনারে চৌকির মধ্যে আইনা শোয়াইছে, আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ওমরের মতো সাহাবী ১০.৫ বছর মুসলমানদের খলিফা ছিলেন, আধা জাহানের বাদশাহ ছিলেন। হযরত ওমরকে যখন চৌকিতে আইনা শোয়াইছে, এদিক দিয়ে রক্ত পড়তেছে, পাজরের মধ্যে ছুরির ঘাই দিছে ৮ থেকে ১০টা। হযরত ওমর চৌকিতে আইনা শোয়াইবার পরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বললে, বাপ দা খাদ্দি আলাল আরদ। ছেলেকে বললেন, বাপ আমারে চৌকি থেকে নামায়া মাটিতে শোয়া দাও, আমার গালটা মাটির সাথে লাগায়া দাও, আমি মাটিতে আমার গালটা ঘষি, আমার শরীরটা মাটিতে গড়াগড়ি করতে থাকি, যেন মাটিতে পড়ে থাকা এই দেহ দেখে আমার আল্লাহ দয়া করে আমারে মাফ করে দেয়। আসা রব্বি আন ইয়ারহামানি। ছেলেকে বলছে, বাপ হতে পারে আমার মাটিতে গড়াগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। কি মনে করছো বন্ধু? কেমনে নামাজ পড়ো না নওজোয়ান? কেমনে আল্লাহকে নারাজ করো নওজোয়ান? কেন সেজদা দিবা না বন্ধু? কেন আল্লাহকে পছন্দ হলো না? এত বড় আসমান যিনি তোমার জন্য দিলেন, তোমার কাছে অন্যায় করলেন,
এত বড় জমিন যিনি দিলেন তিনি বুঝি অন্যায় করলেন? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন এত বড় আসমান তো আমি বানিয়েছি, আমি তো এটাকে বিস্তীর্ণ করে দিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন জমিন আমি তো বিছিয়ে দিয়েছি, দেখো না কত চমৎকার বিছানা বানাইলাম। যদি বেশি শক্ত হইতো তাইলে ফসল উৎপন্ন হতো না, যদি বেশি নরম হইতো তাইলে বৈশাও তো আরাম পাইতা না, নড়াচড়া করতো। একটা বিছানা যেরকম আরামদায়ক হয়, আমি তো এমন আরামদায়ক বিছানা বানিয়েছি। ফানি'মাল মাহিদুন। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাকুম। সব কিছুকে জোড়ায় জোড়ায় আমি আল্লাহই তো সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ বলছে ফাফিরু ইলাল্লাহ, বান্দা অন্যদিকে যাইও না, আমার দিকে আসো। বেঈমানের খপ্পরে পইরো না। নারীর ছবিতে সুখ নাই, মোবাইলের নষ্ট ছবিতে সুখ নাই বন্ধু, হারামের টাকায় সুখ নাই, বেঈমানের কাছে সুখ নাই, সিনেমার নর্তকীর কাছে সুখ নাই, ফুটবলের খেলোয়াড়ের কাছে সুখ নাই, ক্রিকেটের খেলোয়াড়ের কাছে সুখ নাই। সুখ আছে তোমার রবের সেজদায়। কোথায় বলো না নওজোয়ান, কোথায়? নওজোয়ান সেজদা দিবা কিনা বলো, বলো বলো, আল্লাহকে রাজি করে বলো সেজদা দিবা কিনা। কাকে দিবা সেজদা বলো, আরো জোরে বলো সেজদা দিবা কিনা। যারা নওজোয়ান, যারা 30 বছরের নিচে, 30-এর নিচে যাদের বয়স, তারা দাঁড়ায় ওয়াদা করো যে আল্লাহকে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজের সেজদা দেব। বলো দাঁড়ায় ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও। নওজোয়ানরা, বয়স্করা দাঁড়ানোর দরকার নাই। মাশাআল্লাহ বলো, আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, রমজানকে কদর করবো ইনশাআল্লাহ। বসো ভাইয়া বসো। মাশাআল্লাহ, হিম্মত করো নওজোয়ান, আগামীর পৃথিবী অপেক্ষা করছে তোমাদের জন্য ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর ইতিহাস এখন আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। ইনসাফের সাথে বন্ধু, এটা বক্তৃতার জোরে কইতেছি এটা না, মাইক পাইয়া জোর দিছি এটা না, খোদার কসম এটাই বাস্তবতা। সারা পৃথিবীতে মজলুম বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। সব জায়গায় জালেম ভাগছে, সব জায়গায়। আগে তো জালেম খারাপ থাকতো, অন ভাগ গেলায়, যেখানে হেরে যায় সেখানে ভেগে যায়। 5 আগস্টের জালেম ভাগছে, 8 ডিসেম্বরের সিরিয়ার বাশার আল আসাদ নামের জালেম ভাগছে, এর আগে তিউনিসিয়ার এক জালেম সেও ভাগছিল, আফগানে তালেবানের আগে যেই জালেম ছিল ওই জালেমও ভাগছিল। এজন্য কোন জালেম জাগাত নাই, মজলুমের পতাকা উঠছে। এজন্য আগামীর বিজয় মুসলমানের বিজয়, আগামীর বিজয় কোরআনের বিজয়, আগামীর বিজয় কালেমার বিজয়। প্রতিবেশীর কোন ধমকে ইমানদার এক চুলো নড়বে না ইনশাআল্লাহ। না না, এই সমস্ত 130 কোটির প্রতিবেশীকে আমরা পরোয়া করি না, ভয় পাই না বেটা। 130 কোটি না, 230 কোটিকেও ইমানদার ভয় করে না। ইমানদারের শুধুই একজন, একজন, আগেও একজন, এখনো একজন, তিনি আল্লাহ। যার আল্লাহ আছে তার 130 কোটি কিতাব। जो तू मेरा तो सब मेरा। যখন আল্লাহ আমার, সবই আমার, সবই আমার। জান দিলে কি হইছে, শহীদ আমরা। রক্ত ঝরলে কি হইছে, শহীদের খুনে ইমানের পতাকা উড়বে। আমার রক্তে আগামী প্রজন্ম দাঁড়াবে, তোমার রক্তে আগামী জেনারেশন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। জন্য কোনো ঘাবড়াইবার কিছু। আমি শেষ অনুরোধ করছি, অতএব ফিকির চাই, ফিকির, ফিকির চাই। ইনসাফের সাথে ভাবো, হাল ছাইরো না যুবক, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না বাপ, আখলাক বরবাদ করো না। আগামীর পৃথিবীতে যখন ইসলামের বিজয় উঠবে, মাহাদির সৈন্যরা যখন লড়বে, তখন তোমার কলিজায় যদি ঈমান থাকে, তোমার কপালে যদি সিজদা থাকে, ইনশাআল্লাহ তুমি মাহাদির পক্ষেই লড়তে পারবে। নাইলে পারতা না, সিজদাবিহীন জীবন দিয়া টিকতা না, টিকতা না। দাজ্জালের খপ্পরে পড়ে
বেঈমানের দলভুক্ত হয়ে যাবে। আগামীর সময়টা কঠিন হবে, ঈমান এবং কুফরের, মাহদী এবং দাজ্জালের সময়। এজন্য এই এখনকার জেনারেশন, তোমরা যদি এই পরিমাণ এত অল্প বয়সেই নারী ছবি দেখে একটা সেজদা নামাজ রোজা বন্দিগি না করে, তোমার দাদারে জিজ্ঞাসা করো, তোমার চাচারে জিজ্ঞাসা করো, তাদের 16 বছর 14 বছর 18 বছর এইভাবে অব্যাহত গুনার মধ্যে কাটে নাই বাবা। তুমি এখন একটু ইনসাফের সাথে জিজ্ঞাসা করো যে দাদা আপনি কি আপনার 16 বছর বয়সে সারাদিন বেডির ছবি চাইছেন? জিজ্ঞাসা করো। নারীর ছবি দেখছেন আপনি? না না, সংসারের কাজ করতে করতে, ক্ষেত খামারের কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পায়ে পড়ছে। হ্যাঁ, আমার মা কইতো কফুত, আমরা 10 ভাই বোন মায়ের গর্ভে। কফুত এমন কতদিন গেছে, আমার দাদার সংসার ছিল বড়, ফসলের জমি অনেক করতেন দাদা, তো কত সময় গেছে তোদেরকে ফেলায় রাখছি কোলের বাচ্চা, কখনো 4 ঘন্টা 6 ঘন্টা কান্দার পরও দাদার চোখ ফাঁকি দিয়ে একটু গিয়ে কদুর দুধ খাওয়াইয়া আবার আইসা ধান লইছে, ধান মারাইছে, ধান সিদ্ধ করছে, সারা দিন রাতের 12টা পর্যন্ত শুধু কাজই করতাম। এমনই তো ছিল। আমার স্পষ্ট মনে আছে, আমার ছোটবেলায় আমার মামা তারা যে খেতে কাজ করতো নানার বাড়িতে, 10:30 11টার দিকে পানি ভাত এবং শুকনা মরিচ ভর্তা তরকারি এগুলা টিনের বালতির মধ্যে কইরা দিয়ে আইতাম ওনারা। এই যে ফজরের আগে কামে নামছে খেতে, 10:30 11টার সময় পানি ভাত খাইতো, পান্তা ভাত আর কি, পানি ভাত খাইতো। এই ঘাম গায়া বাইয়া পড়তো, কি পরিমাণ কষ্ট করছে বাপ। আজকে বিনিময়ে এখনকার জেনারেশন তোমরা অনেক আনন্দে আছো, অনেক আরামে আছো, অনেক সুখে আছো ভাইয়া। এই সুখ আল্লাহর নাফরমানি অব্যাহত করলে তোমাদের পরবর্তী জেনারেশনের কপালে এই সুখ নাও জুটতে পারে। আল্লাহর নাফরমানি মানুষকে সুখ দেয় না। এই জন্য আজকে ইনশাআল্লাহ এতটুকুই কথা, মাহে রমজানকে সামনে রেখে, রমজান আমাদের সামনে, নিজেকে পরিবর্তন করার একটা সুবর্ণ শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। রমজান পরিবর্তনের, রমজান জিন্দেগি গড়ার, রমজান আখিরাতের, রমজান পরকালের পুঁজি সংগ্রহের। এজন্য রমজানকে সামনে রেখে আমরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহর ইবাদতে লাগবার, আল্লাহর দ্বীন মানার একটা হিম্মত করার চেষ্টা করি। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানকে কবুল করেন, বয়স্ক বাবাদেরকে আল্লাহ কবুল করেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের এই সুন্দর মাহফিল, সুন্দর আয়োজন, আমার ওই ভাইয়ের নাম কি, আমার এই যে সমস্যা যে পায়, কি নাম আপনার? হ্যাঁ, আসাদুর রহমান, মাশাআল্লাহ। মূলত ওনার চেহারার দিকে তাকাই আমি এই ডেটটা দিছি। মানে উনি অসুস্থ মানুষ, মাজুর মানুষ, আমার শাহপরান মাদ্রাসায় আমাদের গেছে, উনি আমার কাছে একটা মাহফিল চাইছে। পরে আমি ওনার চেহারা দেখছি, এত দুর্বল মানুষ, বেচারা কষ্ট করে গেছে। পরে আমি মনসুর ভাইরে কইলাম যে আপনি এনে একটা ডেট দিতে হইব, আমি কইলাম যে, তো পরে এই ডেট দিছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। এশার নামাজের পরে আবার যথারীতি ওলামায়ে কেরাম বয়ান করবে, নসিহত করবে, সবাই আবার জমে বসে শুনবেন। আল্লাহ কবুল করে নেন। প্রিয় ভাই, আমার অনেক দূরে যাইতে হবে, আমার আরো 2টা মাহফিল আছে। এজন্য আমারে মুসাফার জন্য সাফাসাফি করলে আমার কষ্ট হবে ভাইয়া। আমি সবার জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আমারে স্বাভাবিকভাবে আমার গাড়ির কাছে যাইতে দেন। ছেলেরা বাপ আমারে ধাক্কাধাক্কি করো না, অনুরোধ করলাম আমি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। পিছনের সমস্ত নাফরমানি মাফ করে দেন। আগামী জিন্দেগি আমাদের সুন্দর করে দেন। আমার কিশোর নওজোয়ান, আমার যুবক ছেলেদেরকে বদলে দেন। আল্লাহ যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, বন্দিগিওয়ালা বানিয়ে দেন। বাবাদেরকে, চাচাদেরকে
আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামকে হায়াত দারাজ আফিয়তের জিন্দেগি দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা হিসাবে কবুল করে নেন। আল্লাহ, আখিরি ফরিয়াদ, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। রমজান না দেখাইয়া কবরে নিয়েন না মাওলা।